لنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থতম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তুরুগ্রাম নওগাঁর এই বিখ্যাত একটি গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার জন্য আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই রব্বুল আলামিনের কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ
দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের জনাব প্রধান অতিথি আলহাজ ইমতাজুল হক সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা গোলাম রব্বানী, কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা আবু রায়হান আবরা, আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করেছেন আমার বন্ধুবর, ইউনিভার্সিটিতে একসাথে আমরা পড়ালেখা করেছি, আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা হাসান বিন নাসির। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেলে হাজার হাজার মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? সবাই কি খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেটে? ভাই খালি পেট নাই এখানে? আছে, খালি পেট আছে, অনেক খালি পেটের মানুষ আছে এই জায়গায়। এটাই হচ্ছে কোরআনের মাহফিলের একটা অনন্যতা। কেননা আমরা বিগত 15-20 বছর দেখতেছি বাংলাদেশে রাজনৈতিক কোনো মঞ্চ ভরানোর জন্য, আপনাকে লোক দেখানোর জন্য যে পরিমাণ খরচ করা লাগে, রাজনৈতিক মঞ্চে মানুষ আসার জন্য পকেট মানি দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেয়, ছেলেদেরকে গেঞ্জি দেয়, মাথার মধ্যে ক্যাপ দেয়, এরপরে গাড়ি ভাড়া দেয়, তারপরে বিরিয়ানির প্যাকেট দেয়, তারপরেও মাঠে লোক পাওয়া যায় না, ঠিক না? কিন্তু কোরআনের মাহফিলগুলো ব্যতিক্রম মাহফিল, যেই মাহফিলগুলোতে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, উল্টা আরো এই জায়গার থেকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা নেয়, তারপরেও কোরআনের মাহফিলে আসে। এটা অন্য কোনো কারণে নয়, মুসলমানের ঈমান আর কোরআনের ভালোবাসায়, ঠিক কি না? এত সহজ নয়। আপনার বাড়িতে কাউরে দাওয়াত দিয়েন, দেওয়ার পর এরকম সারের কাগজ পারে বসতে দিয়েন, ও তো যাবে হয়তো ভুল করে, কিন্তু ওসিয়ত করে যাবে বাইচে থাকতো ওই বাড়ির দিকে কোনোদিন জানে যাস না, কথা ঠিক না? আর আপনি এই জায়গায় নতুন জামা কাপড় পরে সুন্দর করে এসে একবার দেখলেন না ময়লা আছে না নাই, বালু আছে না নাই, আসলেন আর সুন্দর করে বসে পড়লেন। এটা আর অন্য কোনো কারণে নয়, কোরআনের ভালোবাসায়, ঠিক না? এই কোরআনের মাহফিলের বিপক্ষে একদল লোক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আস্থা করে নিক্ষেপ করে আজকে আমাদের থেকে বহু দূরে তাদেরকে পাঠাইছেন, ঠিক না? এই মাহফিলের নিয়ে আপনারা যারা কষ্ট করেছিলেন তাদের চোখের পানি রব্বুল আলামিন বৃথা যেতে দেন নাই। 1 বছর লাগে নাই, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ছন্ন ছাড়া করে দিয়েছেন। পৃথিবীর কোনো দেশ তাদেরকে গ্রহণ করে না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা এখানে কোরআনুল কারীম শোনার জন্য আসছেন, ভালোবাসা নিয়ে আপনারা এখানে আসছেন। আমি জানি নওগাঁর মান্দা উপজেলা হচ্ছে পুরাতন তাফসিরের জেলা, এখানকার মানুষ কোরআন থেকে কোরআন শোনে, এখানকার মানুষ আউল ফাউল ওয়াজ আগের থেকেই শোনে না, ঠিক না ভাই? 7 দিন 5 দিন 3 দিন তাফসির মাহফিলের ঐতিহ্য এই এলাকার মানুষ পুরা এই উত্তরাঞ্চলে প্রভাবিত করেছে। এর আগে এইরকম ভাবে তাফসির হতো না, ঠিক না ভাই? এই জন্য আমরা আজকে যারা এসছি, এখন পর্যন্ত যারা বাহিরে আছেন, আমি বলবো ভাই অনেক ঘোরাফেরা অনেক হয়েছে, তো এখন আসেন আমরা একটু কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনি। আসলাম, হই হই করলাম, খাওয়া দাওয়া করলাম, চলে গেলাম, লাভ হবে না। আমাদের এই বসাটুকু যেন ফায়দামন্দ হয়, এটা যেন আমাদের জীবন পরিবর্তনকারী হয়, এই রকম কিছু পাথেয় নিয়ে আমাদেরকে এখানে যাওয়ার নিয়ত করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে আপনারা যারা এখানে আছেন, যারা এসেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রাণবন্তভাবে উত্তর দিতে হবে, প্রাণবন্তভাবে হৃদয় থেকে উত্তর দিতে হবে। বলেন তো ভাই,
কোরআনুল কারীম যে আমরা শুনতে এসেছি, বুঝে বলবেন যে এই কোরআন শুনলে লাভ আছে না নাই? আপনি আস্তেই বলেন আর জোরে বলেন, কিন্তু আমার মাহফিলে আপনার মুখ নড়াচড়া করতে হবে। আর ভালো করে মনে রাখবেন, আমার কোনো শ্রোতা বুড়া শ্রোতা না। আমার শ্রোতা যারা 40 বছর বয়সের নিচে বয়স যাদের, এরা আমার শ্রোতা। মুরব্বীরা আসছে বোনাস, ওনারা বললে বলবে, না বললে না বলবে, কিন্তু 40-এর নিচে যারা, ও ভাই ওয়াজ ভালো লাগলেও থাকা লাগবে, ওয়াজ খারাপ লাগলেও থাকা লাগবে, আপনার যাওয়ার কোনো কায়দা নাই। আমি যতক্ষণ আপনি ততক্ষণ আছেন তো ইনশাআল্লাহ? এবার উত্তর দেন তাহলে, এই যে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? যেই লাভ আছে বললাম, এই লাভটা যে আছে এটা কি কম না বেশি? এবার উত্তর দিতে হবে, লাভ আছেও বলেছি, বেশিও বলেছি, কিন্তু এই লাভ আছে বলছি, বেশি বলছি, এইটা কি বুঝে নাকি না বুঝে? বুঝে। আমরা যদি ধরি এখন যে কোনো একজনকে, যে ভাই আপনি যে বলছেন বুঝে, এটার উত্তর দেওয়া লাগবে আপনাকে, আন্দাজি খালি বললে হবে না আমি সব বুঝছি। কারণ আমাদের দেশের অনেক ছেলেপেলে এখন সব বোঝে, বাপ রে বাপ। ওনারা আমাকে বলতেছে, হুজুর ওয়াজ শুনে আর কি হবে, আপনি তো আমার পকেটে। আমি বললাম, ভাই আমি আপনার পকেটে মানে? বলতেছে ইউটিউবের মধ্যে আপনার ওয়াজ, ইউটিউব আমার মোবাইলে, আর মোবাইল আমার পকেটে, তার মানে আপনি তোমার পকেটে। তা এখন আমরা পকেটে ঢুকে গেছি, উনি মনে করছে কামাল করে ফেলছে, উনি সব জানে একবারে। খাইসে ধরছেন, এই বল গোসলের ফরজ কয়টা? বলছে ব্যাপার হলো। পিক আপের ভাব দেখার পর বলছে ব্যাপার ট্যাপার বলে পার নাই, বলা লাগবে। ওই তো আসলে গোসলের ফরজ জানে না। ওই বলতেছে জানি গোসলের ফরজ 3টা। কি কি? বলছে লুঙ্গি, গামছা, বদনা। যারা হাসলেন আপনারা খুব মজা পাইছেন, গোসলের ফরজ জানেন, কিন্তু যারা হাসলেন তাদেরকে যদি ধরা হয়, এই বলেন নামাজের ভিতরে কয়টা ফরজ, বাহিরে কয়টা ফরজ? সাথে সাথে বলবে তোমার আব্বার বিয়ে পড়াইছে আমি, আমার সাথে বেয়াদবি করো? মুরব্বী মানুষের সাথে বেয়াদবি আছে না ভাই? এই পার্টি আছে না? কিচ্ছু ধর্মীয় জ্ঞান নাই, জিজ্ঞাসা করবে নাই। বর্তমান পৃথিবীর 1 নম্বর অলরাউন্ডার কে? বাপরে, গন্ডগোল বাধায় ফেলবে যে কার নাম থুয়ে কার নাম বলবে। রশিদ খান, আবার একজন বলবে ম্যাক্সওয়েল, এরে বাপ, বলে সাকিব আল হাসান নাকি। কিন্তু ওই মুরব্বী, যেই মুরব্বী এতগুলি নাম বলতে পারে, ওনাকে যদি বলা হয় আল্লাহর নবী এক বৈঠকে যে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে জান্নাতি বলছিলেন, বলেন তো ওই 10 জনের নাম কি? দেখবেন আমরা জানি না। এই হচ্ছে আমাদের বর্তমান জ্ঞানের পরিধি। ভাই একটু কথা বলেন। তাহলে আমরা যে এই যে কোরআনুল কারীম শুনলে যে লাভ আছে, এটা যে বলতেছি কি লাভ, আমরা কোনোভাবে এটা জানি না। খালি বলি সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। ভাই সওয়াব তো হবে, কিন্তু কোরআন খালি খালি সওয়াবের জন্য আসছে নাকি? কোরআন আপনাকে কি দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে আগে অনুভব করো তুমি কোন হালাকায় আসছো, কোন মাটির বিছানায় বসছো। এটা কেবল এরকম বিছানা নয়, বরং এটা হচ্ছে তোমার ভাগ্য পরিবর্তনকারী একটা আয়োজন, যেখান থেকে আল্লাহ চাইলে তোমার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআন তোমাকে কি দিবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে বিজয় দেওয়ার জন্য আসছে। আমি রব্বুল আলামিন তোমাকে জানাচ্ছি বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই কোরআন হচ্ছে হক, এই ইসলাম হচ্ছে হক, এই ঈমান হচ্ছে হক। আমি আল্লাহ তোমাকে জানালাম এইটা বাতিলের উপরে আঘাত করার জন্য আসছে, এমন আঘাত করার জন্য আসছে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। এটা যেমন তেমন জায়গায় আঘাত করবে না, এইটা তোমার ব্রেনের মধ্যে পরিবর্তন আনবে, এইটা তোমার চেতনায় পরিবর্তন আনবে, এমন ভাবে পরিবর্তন আনবে। আল্লাহ বলছেন বাতিলকে এই কোরআন নিশ্চিহ্ন বানাই দিবে। সুবহানাল্লাহ। ফায়াদমাগুহু, রব্বুল আলামিন বললেন মানে কি? দামগুন মানে আরবিতে আমার জায়গায় কোরআন দিয়ে দিবেন। উদাহরণ দিয়ে যদি বলা হয়, আপনাদের এলাকায় 2টা ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি করে একজন আরেকজনের হাতের মধ্যে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলাইছে।
মান্দাতে নিয়ে গেছেন হাসপাতাল, বলছে নওগাঁ সদর নিয়ে চলে যাও অথবা রাজশাহী ডাইরেক্ট চলে যাও। রাজশাহীতে যাওয়ার পরে হাতটা এক্সরে করার পরে প্লাস্টার বাইন্ধে দিয়েছে, দেওয়ার পরে বলছে একটা রাত অন্তত থেকে যান, কেননা এখনো হাড্ডি জোড়া লাগছে কিনা, কালকে আরেকটা এক্সরে দেওয়ার পরে অপারেশন লাগবে কিনা, এরপরে রিলিজ দেওয়া হবে। ছেলের হাত প্লাস্টার করা, গলার মধ্যে ঝুলায় রাখছে হাত। রাত্রেবেলা ব্যথা বেড়ে গেছে, ইঞ্জেকশন দিছে একটা ব্যথার, যেই না ব্যথা একটু কমছে, হাসপাতালের বেডে গলা ঝুলানো, হাত ঝুলানো। ওই অবস্থাতেই ব্যথা কমার পরে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, একবার খালি আমার হাতটা একটু ভালো হোক, আল্লাহ আল্লাহ করে একবার খালি গ্রামে ফেরত যায়। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর দুই হাত। বুঝে থাকলে বলেন এরকম চিন্তা করা সম্ভব কিনা? আরেকজনের পা ভাঙছে, পা ভাঙার পরে বলছে রাজশাহী ফেল, এখন ঢাকা পঙ্গুতে নিয়ে চলে যাও। পঙ্গুতে প্লাস্টার করে পায়ের সামনে লম্বা দড়ি দিয়া টানা দিয়া সুন্দর করে 5 ইঞ্চি দুইটা ইট ঝুলায় দিছে। ওই বেটার পায়ের ব্যথা রাত্রেবেলা ইঞ্জেকশন দিছে, তারপরে যখন একটু ভালো, তখন পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আল্লাহ একবার খালি পাটা ভালো করুক, একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা। বুঝে থাকলে বলেন চিন্তা করা সম্ভব কিনা? কিন্তু একটুখানি ঠান্ডা মাথায় বোঝেন, গন্ডগোল করার পরে একজন আরেকজনকে বাড়ি দিছে, দেওয়ার পরে ব্রেনের মধ্যে একটু আঘাত লাগছে, লাগার পরে ওই লোকটার আর জ্ঞান নাই, হুঁশ নাই। এরপরে হাতও ভাঙছে, পাও ভাঙছে। মুখ বন্ধ থাকলে হবে না, বুঝে থাকলে উত্তর দেন। যেই বেটা অজ্ঞান হয়ে গেছে, কোমার মধ্যে চলে গেছে, এরপরে তার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, ওই লোকটা কি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিন্তা করার ক্ষমতা আছে কার হাত আর কার পা ভাঙবে? ক্ষমতা আছে। আমার রব্বুল আলামিন বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, এই কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায়। যেই জায়গার থেকে পরিবর্তন করলে সমাজের গোড়ার থেকে পরিবর্তন হয়, যেই জায়গার থেকে পরিবর্তন করলে সিসি ক্যামেরা ছাড়াও একজন মানুষ আল্লাহকে ভয় করে চলতে পারে। আল্লাহ বলছেন ওইটা তোমার চরিত্রে পরিবর্তন, ওইটা তোমার ব্রেনে পরিবর্তন। কোরআন ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়। আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, হজে যাব, দ্রুত পাসপোর্ট বানানো দরকার। পাসপোর্ট অফিসে গেছি, যাওয়ার সময় আগেই প্রস্তুতি নিয়ে গেছি, 10 বছর আগের কথা, যে পাসপোর্ট অফিসে তো এমনি এমনি কাজ হয় না। কিন্তু আমারে একটু একটু চেনে, এই জন্য আর কিছু বলতে পারতেছে না, খালি ঘুরায়। আমি বলতেছি ভাই যা লাগে বলেন, কোনো কথা বলে না, কিন্তু কাজও করে না, খালি ঘুরায়। অনেকক্ষণ পরে বলতেছে হুজুর নিচতলায় একটু চলেন। বললাম চলেন। উপর থেকে নিচতলায় যাচ্ছি, যাওয়ার সময় দোতলার থেকে নিচতলায় আসার সময় যে সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে যে ল্যান্ডিং আছে, ল্যান্ডিং এক সিঁড়ির থেকে আরেক সিঁড়ির মধ্যে, ওই জায়গায় এসে বলছে যে হুজুর 500 দেন। আমি বললাম এই ব্যাক কল, টাকা তো অনেকক্ষণ দিব নিয়ত করে রাখছি, আমি জুলুমের শিকার, কিন্তু এত ঘুরায়, এই জায়গায় এসে টাকা নিচ্ছিস কেন? কই ও হুজুর আর বলেন না, এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা কম্পিউটারে চেক করে দেখছি এই জায়গার ক্যামেরা ধরে না। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, হাসানোর জন্য বলি নাই। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই কোরআন পরিবর্তন করবে। তবে তুমি যদি কোরআনের বিপক্ষে কথা বলো, কোরআনের বিপক্ষে তোমার মতামত থাকে, তুমি যদি মন্তব্য করো না না এই কোরআন আগে চলতো এখন চলে না, তোমার যদি এইরকম কোনো মন্তব্য থাকে, আমি আল্লাহ বললাম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলবে যে আমি আল্লাহ তাকে ওয়াইল, আমি আল্লাহ তার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। এত সোজা নয়, এত সস্তা কথা শুনতে আমরা আসি নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনলে লাভ আছে বলেছেন, লাভ বেশিও বলেছি, কিন্তু আমরা বুঝি নাই যে কোরআন আসলে পরিবর্তনটা কোথায় করতে চায়। অতএব প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমাদেরকে বিশ্বাস নিয়ে কথা শুনতে হবে। আসলাম, শুনলাম, যাওয়ার পরে বললাম এটা ফাটাফাটি আয়োজন ছিল,
বক্তাও আসছিল একটা, ফাটায় ফেলছে একবারে। এই ফাটাফাটির কারবার নাই, এখন জোড়াতালি লাগাতে হবে, সুন্দর করে কিছু বার্তা নিয়ে তারপরে ঘরে ফিরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন, শক্ত করে হাত তুলতে হবে। থামেন থামেন চাচা থামেন। আপনারা কত তকবীর দেওয়ার লোক আমি বুঝছি, মাইকে একজন প্রধান বক্তার আগমন, পিছনে 6 জন বলছে, সবাই শুয়ে আছে এই জায়গায়, আমি দেখি না এগুলা, আন্দাজে এখন উত্তেজিত হয়ে গেছে। এখন হাত শক্ত করে তোলেন, ডানে বামে দেখেন কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো চিনে নেন খালি। 2 হাত শক্ত করে তোলেন, শক্ত হয় নাই, হাত তোলা হয় নাই। হ্যাঁ, এই যে এইগুলো হয়েছে, বাচ্চাদের গুলো হয়েছে, হাত শক্ত করে তুলতে হবে। তুলছেন সবাই? এবার কোমরটা একটু টান দেন। হ্যাঁ, এবার একটা কঠিন পরীক্ষা দিব, জীবনে এই পরীক্ষা দেন নাই, পারবেন? শক্ত করেন হাত। এবার পা, যেই পায়ে বসে আছেন পা পরিবর্তন করেন দেখি, হাত উপরে তুলেই চেঞ্জ করেন, ডান পায়ের উপর বাম পা তুলে দেন, বাম পায়ের উপর যার যে অবস্থা আছে পরিবর্তন করেন দেখি, করেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, চেঞ্জ করছেন? হ্যাঁ, দেখেন হাত শক্ত, হাত শক্ত হয় নাই। আবার হাত তোলেন তো, আবার একসাথে হাত নামান, হাত নামা একসাথে তোলেন, হাত তোলেন, শক্ত করে তোলেন। হ্যাঁ, পিছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, হ্যাঁ, কোমরটা নড়ান এরকম, এই কোমরটা নড়ান, নড়াইছেন? হ্যাঁ, একটু পাটা নড়াচড়ায় বসেন। আর আবার একটু চেহারাগুলো দেখে নেন, হাত কারা কারা তুলতে পারে নাই, ডানে বামে তাকান, দেখছেন সবাই? হাত সোজা করেন, একটু হাত খুলেন, বন্ধ করেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শক্ত সোজা করেন। এবার গলাটা একটু পরিষ্কার করেন, আপনারা বসেন, গলা পরিষ্কার করেন। হয় নাই, হয় নাই, ভালো করে, আরো ভালো করে হয়েছে? হাত শক্ত, হাত শক্ত। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে দূরে সরানোর নিয়তে আল্লাহকে খুশি করার জন্য একটা তাকবীর দিতে চাই। যারা জোরে সোরে তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে? আবার হাত সোজা 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 সোজা। এবার যারা জোরে সোরে আল্লাহর নামে একটা তাকবীর দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে ভাই হাত তুলতে, ভাই একটু কষ্ট তো হবেই, অনেকক্ষণ বসেছিলেন, একটু সোজা করেন, কোমর টোমর করছেন না সবাই? এবার হাতটা বুক বরাবর না, নেই বরাবর। হ্যাঁ, আমরা যখন এবার একটা তাকবীর দিতে চাই, লিল্লাহে তাকবীর যখন বলবো, উপর দিকে হাত দুটা ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? অনেক লোক আছে এর মধ্যে ফিউজ, আপনাদের এলাকায় আছে কিনা, বহু জায়গায় দেখছি, যত পাম্প পট্টি দেন লিল্লাহে তাকবীর আল্লাহ, ও স্যার ব্যাটারি ম্যাটারি নাই, এরকম ব্যাটারি ম্যাটারি নাই এই পার্টিবার। যারা চাঙ্গা আছে আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে দেখাতে চাই যে আজকে মাঠের মধ্যে তিল ধারণের জায়গা নাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে তাকবীর দেন। আমি লিল্লাহে তাকবীর বলে উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যেগুলো একটু ভিতরে ভিতরে উস্কাইছিল যে না আর হচ্ছে না মনে হয়, এগুলা সব মান্দার রাস্তায়, ঠিক কিনা? কোরআনের এই যে আল্লাহু আকবারের স্লোগান, এই আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেকেই আছে আল্লাহু আকবারের তাকবীরের স্লোগানও পছন্দ করে না। যেগুলো আল্লাহু আকবারের তাকবীরের স্লোগান পছন্দ করে না, বুঝবেন শয়তানের সাথে এদের কানেকশন আছে, খালাতো চাচাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাত দেখতে দেখতে গভীর হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ এখন
কোরআনুল কারীমের মধ্যে সরাসরি প্রবেশ করব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা। অথবা আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন এদের সামনে আসেন, স্যান্ডেল জুতা খুলে এরপর বসেন, আসেন চলে আসেন এদিকে, সবগুলো চলে আসেন, বসে পড়েন। যাওয়ার কোনো চান্স নাই ভাই, যাওয়ার কোনো সুযোগ নাই, গেট বন্ধ, সব বন্ধ এখন একদম। আমরা শেষ করে একসাথে তারপরে বসে পড়ো ভাই। আরে বসো, একদিন কাপড় ময়লা হলে কি হবে, বসো সামনে, চলে আসো সবাই। প্রিয় ভাইরা, আমরা আজকে কোরআনুল কারীমের 4টা সূরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, 4টা আয়াতে কারিমা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই 4 আয়াতে কারিমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমের এই 4টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে 4টা চিত্র অঙ্কন করে বান্দাদের জন্য একটা মৌলিক বার্তা উপস্থাপন করেছেন। যে 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা এমন চিত্র দিয়েছেন, বান্দা ওই 4 আয়াতের সারমর্ম যদি নিজের জীবনে একবার গেঁথে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের জন্য এইটুকুই যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। চলেন তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায় থাকেন, বসে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, মা বোনরা সহ সকলের সমস্বরে আমরা একসাথে আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। জবান কেউ বন্ধ রাখবেন না, সকলেই একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব ভালো করে আপনি বুঝে নেন, ভালো করে আল্লাহ রাব্বুল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছেন, নবী আপনার কাছে আমি রব্বুল আমিন আল্লাহর পক্ষ থেকে এমন একটা বার্তা দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে আপনি জানায় রাখেন। দুনিয়ার মানুষের আপনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বুকে তখন ঈমানদারদের উপরে কি নির্যাতন হয়েছে, কি অত্যাচার হয়েছে নবীজি দেখেছেন। আল্লাহর নবী নরম দিলওয়ালা মানুষ, আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি বড় দয়াদ্র ছিলেন। হযরত বেলালের কষ্ট আল্লাহর নবীর কাছে খবর গেছে, নবীজির বুকটা ভেঙে গেছে। হযরত খাব্বাবের কষ্ট জেনেছেন, খুবাইবের কষ্ট জেনেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রথম ডেকে আনা হয়েছে কানাই কাবার চত্বরে, আনার পরে জিজ্ঞাসা করছে আবু জেহেল, এই তুই নাকি ঈমান আনছিস? হযরত সুমাইয়া বলছেন, আমি একাই কেন, আমি তো প্রথম পরিবার, আমার স্বামী আমার সন্তান ঈমান আনছি, কিন্তু তোমার বাপের খায়েরটা আনি নাই। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করে নাই, হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষাটা নিক্ষেপ করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে বর্ষা বেরিয়ে গেছে। হযরত সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছেন। আল্লাহর নবীর কাছে এইগুলা দুঃখের খবর যায়। আল্লাহর নবী দেখেন ঈমানদারদের কষ্ট আর কষ্ট। আল্লাহ এমন সময় আয়াতে কারিমা নাজিল করলেন, 1 নম্বর চিত্র মাথার মধ্যে ঢুকান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনার কাছে আমি একটা চিত্রের খবর দেই। কি খবর? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসানো হবে। আপনি মাকামে মাহমুদে বসার পরে পুরা কিয়ামতটা আপনার সামনে চলে আসবে। চিত্রটা আপনি ওই দিন দেখতে পাবেন, মুমিন পুরুষ আর মুমিন নারী যারা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, রব্বুল আমিন ঈমানদারদেরকে একটা নূর দিয়ে দিবেন। ওই নূরটা, ওই আলোটা প্রত্যেক মুমিন নারী আর প্রত্যেক মুমিন পুরুষ যারা থাকবে তাদের সামনে থেকে আর ডান থেকে ওই আলোটা ওই কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ঈমানদারের আলো থাকবে, তবে যার আলো একবারে কম হবে, আলোই নাই, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ হবে, কিন্তু ওই আলোটুকুর পাওয়ার এমন হবে, নবীজি বলছেন ঈমানদার তার ওই আলো দিয়া তার জান্নাতের রাস্তাটুকু চিনে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না ঈমানদাররা আলো পেল,
সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তাদের কাছে আসবে। আসার পরে দেখবো এই বান্দারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, দৌড়ায় দৌড়ায় আত্মীয় স্বজনের কাছে যে বলবে দেখো দেখো আমার আল্লাহ আমারে আলো দিছে, আমার আল্লাহ আমারে ডান হাতে আমলনামা দিছে। ফেরেশতা যে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দারে দেখায়, এখনো তো তোরা আসল কথা বলা হয় নাই, রব্বুল আমিন তোদের জন্য আলাদা খবর দিয়েছেন কি? আল্লাহ রব্বুল আমিন বলছেন বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ফেরেশতা যায় বলবে বুশরাকুমুল ইয়াওম, এই জান্নাতীরা তোমাদের জন্য রব্বুল আমিন জান্নাতের আজকে শুভ সংবাদ দিয়েছেন। তবে জেনে রাখো এই জান্নাতটা যেমন তেমন নয়, তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ার বুকে তুই চলাফেরা করছিস হয় মাটিতে, নয় হয়তো সাঁতার কেটে অথবা কোনো আশ্রয় দিয়ে পানির উপরে, কিন্তু আজকে তোকে এমন জান্নাত দেওয়া হবে তাজরি মিন তাহতিহাল আনহার, তোর পায়ের নিচ দিয়ে অসংখ্য নহরমালা প্রবাহিত। আর বান্দা জেনে রাখ তোর শাহাদত আঙ্গুলের পাওয়ারটা এমন হবে এই আঙ্গুল দিয়ে তুই হেলাবি নড়াবি, কোটি কোটি নহরমালা তোর এই আঙ্গুলের ইশারায় তোর জান্নাতের মধ্যে তোর পায়ের নিচ দিয়ে নড়াচড়া করবে। খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন আরেকটা অফার হচ্ছে, এই জান্নাতে ঢোকার রাস্তা আছে, এই জান্নাত থেকে আর কখনো বের করা হবে না। ফেরেশতা সাথে সাথে বলবো বান্দারা আর আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা জেনে রাখো, দুনিয়ার বুকে তোমার একটা ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজেই দোকানদার হয়েছি। আগে জমি জমা কম ছিল, এখন আল্লাহর দয়ায় অনেক জমি জমা হয়েছে। আমি মনে করছি সফল বাপ, সফল কৃষক, সফল ব্যবসায়ী। আল্লাহ বলছেন দুনিয়ার এইগুলো একটাও প্রকৃত সফলতা নয়। নবীজি যাকে দেখবে সামনে থেকে ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেল, জান্নাত থেকে কখনো বের করা হবে না, এইটা যখন জানাই দেওয়া হবে আল্লাহ বলছেন ফেরেশতা ঘোষণা দিয়ে দাও যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই ঘোষণা প্রাপ্ত লোকেরাই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সফল হিসাবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। চারটা আয়াতে কারিমা বলবো বলেছি, একটা আয়াত বলা শেষ। চিত্রটা মাথার মধ্যে গেঁথে রাখেন, জায়গা মতো জিজ্ঞাসা করব কিন্তু আবার ভালো করে একটু রিভাইজ দেন। নবীজি মাকামে মাহমুদে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীদের আলো, জান্নাতের ঘোষণা পেল। জান্নাতটা হবে তার জন্য নহরওয়ালা, কখনো বের করা হবে না, চূড়ান্ত সফল কাম। আল্লাহ বলছেন একটা আয়াতের মধ্যে, নবী আপনি এটা দেখবেন। একটা আয়াত শেষ, বুঝছেন তো? চলেন এবার 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেল, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আমিন এরকম নিয়ামত দিলেন। এবার একই ময়দানে আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে নবী আপনি ভিন্ন একটা চিত্র দেখতে পাবেন। কি চিত্র? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হে আমার হাবিব, যেই ময়দানে আপনি একটু আগে ইমানদারদেরকে আলো পাইতে দেখলেন, ঠিক ওই একই ময়দানে এবার মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এসে হাজির হয়ে গেছে। দলে দলে সব মুনাফিক পুরুষ আর নারী হাজির। হাজির হওয়ার পর ইমানদারদেরকে দেখছে, বাবারে এদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, যার আলো কম তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে আলো বের হয়। এবার ইমানদারদেরকে দেখে বলতেছে হায় হায় আমাদের তো কোনো আলো নাই। ইমানদারদেরকে বলতেছে উনজুরুনা, ইমানদার একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ইমানদার পিছন দিকে ঘুরে তাকাইছে, তাকায় বলবে কি ব্যাপার, আমাদেরকে ডাকো কেন? বলে তোমাদেরকে একটু দাঁড়াতে বলছি, একটু দাঁড়াও। জিজ্ঞাসা করছে আমাদের তো হাতে টাইম নাই, আমরা তো এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি, কেন দাঁড়াতে হবে? বলতেছে একটু দাঁড়াও, তোমাদেরকে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আমাদের কোনো আলো নাই, আমরা তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ভালো করে খেয়াল করেন 3টা পয়েন্ট। যারা ইমানদারকে দাঁড়াতে বলবে, অপেক্ষা করতে বলবে, তাদের নাম কি বলেন? সবার মুখে বলতে হবে, সমস্যা আছে ভাই? যারা ইমানদারদেরকে দাঁড়াতে বলছে তাদের নাম কি? মুনাফিক কাদেরকে বলে? এক কথায় বোঝেন, ঠান্ডা মাথায় বোঝেন, এক কথায় ঠান্ডা মাথায়।
মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে নুন ফাকফ। নাফাক মানে হচ্ছে টানেল। টানেল মানে হচ্ছে কোনো সমুদ্রের নিচ দিয়ে, পানির নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে এমন রাস্তা যেইটার এদিকে একটা মুখ আছে, ওদিকে একটা মুখ আছে, এন্ট্রি আছে, এক্সিট আছে, ওইটাকে বলা হয় টানেল। ওইটাকে আরবিতে বলা হয় নাফাক। মুনাফিক হচ্ছে তারা যারা ভিতরে ভিতরে ইসলাম পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রসুল মোহাব্বত নাই, ইসলামের আইন চায় না, কোরআনের বিধান চায় না, হুজুর পছন্দ না, কিন্তু উপরে প্রকাশ করতে পারে না, ভিতরে অপছন্দ, উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে দিয়া চলে, এরাই হচ্ছে মুনাফিক। ঠিক না? বিভিন্ন এলাকায় আছে, আপনি একটা মাহফিল করতে যাবেন, যাওয়ার পরে খবর নিছেন, ওই লোকের কাছে যাওয়ার পরে বাপরে উৎসাহ, উল্টা বলছে ধরেন 500 টাকা দিলাম, দিয়ে আপনি মনে করছেন মাহফিলের পক্ষের লোক, যেই আপনি বাড়াইছেন উনি সাথে সাথে হ্যালো, এত মাহফিল এত তাফসির কিসের দরকার আছে, দেখো তো এটা কেমনে বন্ধ করা যায়, এদিকে তাল দেয় আর ওদিকে মাহফিল বন্ধ করার জন্য পায় তারা করে। এরকম মুনাফিক রূপে কতগুলা লিডার আছে কিনা? আছে। আমার রব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ওই দিন ওই মুনাফিকের দল ইমানদারদেরকে বলবে উনজুরুনা, একটু দাঁড়াও। কি জন্য দাঁড়াবো? নাক্তাবিস মিন নূরিকুম, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আমাদেরকে একটুখানি আলো দেওয়ার ব্যবস্থা করো। নাক্তাবিস, ইকতিবাস কাকে বলে? কতটুকু আলো নিতে চাই ভালো করে খেয়াল করেন। আপনি একটা মোমবাতি ধরাইছেন, মোমবাতি ধরানোর পরে পাশে আরেকজন একটা মোমবাতি ধরাবে, তার ম্যাচ লাইট নাই। এখন ওই লোক এসে বলতেছে ভাই তোর মোমের থেকে আমি একটু মোমবাতি ধরাবো, বলছে খবরদার আমার মোমবাতিতে মোমবাতি ধরাবি না, কারণ মোমবাতিতে মোমবাতি ধরালে আমার আগুন কমে যাবে। কথা ঠিক তো না? আপনাদের মহিলারা অনেক সময় চুলা ধরায়, ধরানোর আগে কুপি বাতি জ্বলায়। আমাদের এলাকায় কি বলে ভাই? কুপি বলে। ওই যে যেটা কেরোসিনের বাতি, কি বাতি? কুপি বাতি ধরায়। এখন কুপি বাতির থেকে আরেকজন যদি এসে বলে বুবু আমার তো ম্যাচ নষ্ট হয়ে গেছে, ম্যাচ ভিজে গেছে, আপনার কুপির থেকে আমি একটু আগুন নিব, বুঝে থাকলে বলেন তো আগুন কি কমবে? মুনাফিকরা আসার পরে বলতেছে ভাই তোমাদের থেকে বেশি আলো নিব না, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে অল্প একটুখানি আলো নিব। যেই নাই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা গরম দেখায় নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে যেই না মুনাফিকরা এই কথা বলবে, ইমানদাররা তাদেরকে বলবে কিলাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা, এই বেয়াদবের দল খবরদার খবরদার, এই জায়গায় কোনো আলো দেওয়া যাবে না, এই আলো এই জায়গায় কামাই করে আনি নাই, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে, যদি আলো নিতে চাও দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, উত্তর দেন তো, কিয়ামতের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? কিয়ামতের ময়দান থেকে এই বকা দেওয়ার পরে আলো নেওয়ার জন্য, আলো কামাই করার জন্য কি দুনিয়ায় ফেরত আসা যাবে? কেন ইমানদাররা এই কথা বলল? এই আলো এখানকার কামাই নয়, এই আলো দুনিয়া থেকে কামাই করা, এইটার একটা লজিক আছে। দেখেন তো বুঝাতে পারি কিনা। আপনাদের এলাকায় যে মোবাইল ফোন, আপনাদের এই মোবাইল ফোন কি কান্নাকাটি করে ভাই? করে না? কখন কান্দে? হঠাৎ করে এক লোক হাঁটে গেছে, যাওয়ার পরে দেখে মোবাইল কত 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 কিরে, পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে বাইর করে দেখে হায় হায় 10%-এর নিচে চার্জ। সাথে সাথে বলতেছে হাই রে, গতকালকে রাত্রে তো আমি চার্জ লাগালাম, লাগায় তো সকেটেও দিলাম, কিন্তু এখন এই অবস্থা কেন? সাথে সাথে মনে পড়ছে তার হায় হায়, চার্জের গোড়াও দিয়েছিলাম, সকেটও দিয়েছিলাম, কিন্তু পাশে একটা সুইচ ছিল, অন করা লাগবে, সুইচ অন করে নাই। এবার বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে আপনার আমার ফোন, যে মোবাইলটা আমরা হাতে নিয়ে দেখতেছি, এইখানে যে আমি লাইট জ্বলালাম, লাইট দেখতে পান? কথা বলেন, দেখতে পান? এই লাইটটা যে জ্বললো, আপনি বলেন তো এই লাইটটা কোথায় জ্বললো? মোবাইলে জ্বললো। এই লাইটের শক্তি যেটাই জ্বললো, এটা কি মোবাইলের শক্তি মনে হয়? হিসাব মিলান। আপনি এখান থেকে একটা কেবল দিয়ে চার্জ দিয়েছেন, দেওয়ার পরে ওইখানে লাইন লাগাইছেন, ওইটা হয় আপনার সৌর বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, অথবা কোনো একটা বিদ্যুতের লাইন আছে, দেওয়ার পরে ওখান থেকে একটা ব্যাটারির মধ্যে 5000 মিলি অ্যাম্পিয়ারের ওইটা চার্জ হয়েছে বলে এখান থেকে লাইট জ্বলে, ঠিক কিনা? ইমানদারদের কাছে এসে বলছো, মুনাফিকের দল বলতেছে ভাই একটু আলো দাও, নাক্তাবিস মিন নূরিকুম। ইমানদার বলছে ডিস্টার্ব করবে না, ইরজুয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা নয়, এই আলো দুনিয়ায় কামাই করা লাগছে, অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় যাও। দুইটাই আছে,
ঠান্ডা মাথায় বোঝেন, মাথার মধ্যে চিত্রগুলো আবার নিয়ে নেন। 1 নম্বর আয়াত, চিত্র সাজান। ইমানদার, আলো, নবীজি দেখতেছে জান্নাতের ঘোষণা। সাথে সাথে ওই একই ময়দানে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আসার পরে কেবল ডিস্টার্ব করে আর বলে একটু আলো দাও। ইমানদাররা বলছে আলো দেওয়ার সুযোগ নাই, আলো যদি নিতে যাও চলে যাও দুনিয়ায়, দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই। 2টা আয়াত শেষ। এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে। ইমানদাররা যেই না তাদেরকে বকা দিয়ে দিছে, যে বলছে দুনিয়ায় যাও আলো নেওয়ার জন্য, কিন্তু আলো নেওয়ার জন্য তো দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আবার এইটুকু বকা খেয়ে যে দমে যাবে এইটারও কোনো সুযোগ নাই। এবার মুনাফিকের দল সাথে সাথে ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করছে। ও ভাই, তোমার ডানে আলো, বামে আলো, নোকের মাথায় আলো, সামনে আলো, তোমার আলোর থেকে একটু আলো দিলে সমস্যা কোথায়? একটু আলো দাও ভাই, একটু দাও ভাই। স্যাঁচরামো করে। কতগুলা ফকির আছে দেখবেন, স্যাঁচরা ফকির আছে না? আপনার এলাকায় আছে কিনা? আমি ঢাকায় বাজার করতে গেছি, যাওয়ার সাথে সাথে টাকাও খুচরা নাই, নামতে দেরি, তার আগেই ভিক্ষা চাইতে দেরি নাই। আমি বললাম ভাই টাকা পয়সা খুচরা নেই, একটু পরে আয়। দিব নিয়ত করছে একটু পরে আয়। 30 সেকেন্ড পরে আসছে, এসে বলছে দাও ভাই। আমি বললাম ও ভাই একটু পরে আসতে বললাম, ওই বললে একটু পরেই তো আসলাম। তো ওর একটু পর 30 সেকেন্ড ধৈর্য কুলাই নাই। শেষ পর্যন্ত কি করব, মানি ব্যাগ খুঁজে টুজে ঈদের মধ্যে আম্মা আব্বার থেকে পাওয়া একটা নতুন চকচকা 10 টাকা দেওয়া লাগছে। এইসা শেষরা। এখন এই যে মুনাফিকের দলরা তো জানে যত আমাদেরকে বকুক আর যাই করুক আমাদের তো নিরুপায়। ইমানদারদেরকে বলতেছে আলো দাও। আল্লাহ বলতেছেন যখন ইমানদারদের সাথে শেষরামি করবে দুনিয়ার বুকে রব্বুল আলামিন মুনাফিক আর ইমানদার তাদেরকে আল্লাহর মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করেন নাই, একসাথে আল্লাহ রেখেছিলেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তি যদি ধান লাগায় ওর ধান যেরকম বিঘাতে 20 মণ, যেইটা নামাজ পড়ে না ওরটাও 20 মণ, ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজি একদম ফজর পর্যন্ত মিস করে না, কি ঝড় কি বৃষ্টি মসজিদে ফজরের নামাজে চলে যায়। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে না ভাই? কথা বলেন আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে জুম্মার দিন কেবল যায়, তাও 1:15টার সময় যায় মসজিদের সামনের পরে মোবাইল ঠেলতে ঠেলতে যখন মুয়াজ্জিন খতকামাতি চালা তখন উনি মসজিদের ভিতরে দৌড় দেয়। আছে না? এই যে আমাদের বন্ধন ব্লাড ফাউন্ডেশন উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করছে, এলাকার লোককে ওয়াজ শোনা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বলেন তো এটা ফরজ কাজ না ওয়াজিব কাজ? কি কাজ? নফল। আন্দাজি তাও জানেন না, ওয়াজিব ওয়াজিব বলতেছে। কিন্তু এশার নামাজ পড়া কি কাজ ছিল, নফল না সুন্নত? ফজরেরটা কি হবে, নফল না সুন্নত? বিশাল কাজ করছি, তাফসির মাহফিল করে দেখায় দিয়েছি, লোকে লোকারণ্য ফাটাফাটি করে ফেলছে, কিন্তু ফজর নাই। বন্ধন ব্লাড ফাউন্ডেশন, আল্লাহ কবরে যাও বাটাম ডবল দিবে। আজকের থেকে শুধরায় যান। আমরা যারা আয়োজক হব আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে, ঠিক না? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ মৌলিক নিয়ামত দিতে তাহলে আমাদেরকে আলাদা করে নাই। যেই বেটা নামাজি বেনামাজি আল্লাহ একই দেয়। একজন নামাজি লাগাইছে সুন্দর করে আখ, ওর আখ হয়েছে মিষ্টি আর বেনামাজিরটা তিতা। আল্লাহ বলতেছেন কিন্তু কিয়ামতের ময়দানে যেই না আলো সে বিরক্ত করবে তাদেরকে রব্বুল আলামিন সাথে সাথে 3 নম্বর দৃশ্য নবীজিকে দিয়ে দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন যেই না এবার মুনাফিকের দল ডিস্টার্ব করবে আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। ফেরেশতারা যেই না আসবে আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পর্দা ফেলে দিবেন, পর্দাটা হবে এমন পাওয়ারফুল, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। রব্বুল আলামিন বলছেন এপার থেকে ওপার অনুভূতিও বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিনুহু ফিহির রাহমা, কিন্তু পর্দার বৈশিষ্ট্য পর্দার ভিতরে থাকবে ইমানদাররা, আলোওয়ালারা। আল্লাহ বলছেন সেই জায়গায় তাদের জন্য আরাম আর আরাম।
ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর যেই মুনাফিকের দল ডিস্টার্ব করবে ইমানদারদেরকে, রব্বুল আমিন তাদেরকে বাহিরে দিবেন। ওই বাহির জায়গাটুকু, ওই পর্দার বাহিরের জায়গাটুকু তাদের জন্য আযাব আর আযাব। ইমানদাররা মুনাফিকদের আযাব দেখতে পাবে, আর মুনাফিকরাও ইমানদারদের আরামটা দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তিনটা চিত্র। এক নম্বর ইমানদারদের আলো, দুই নম্বর ইমানদারদের আলোর পরে মুনাফিকরা আলো চাইলো। আলো যখন দেওয়া যাবে না, ডিস্টার্ব বন্ধ করে না, আল্লাহ বলেন একটা পর্দা পড়ে গেল। ভিতর দিকে ইমানদাররা আরামে, আর বাহিরের দিকে মুনাফিকরা কষ্টে আর কষ্টে। এই পর্যন্ত বুঝতে কোনো ঝামেলা আছে ভাই? একটু কথা বলেন ভাই, আছে ভাই?